আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইনশাল্লাহ শখ করে কিছু কোয়েল পাখি কিনে এনেছি। আজ আমার কোয়েল পাখির বয়স প্রায় 20 থেকে 21 দিনের মতো। আমি মাত্র 11 দিনের কোয়েল পাখিগুলো কিনে এনেছিলাম। তো আমার পাশের থানা থেকে আর কি কোয়েল পাখিগুলো এনেছিলাম। তো পাখিগুলো ইনশাল্লাহ এখন অনেক অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ পাখিগুলোকে আমি নিয়মিতভাবে ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে থাকি। তো গতকালকে আমি কিন্তু একটি ভ্যাকসিন তাদেরকে দিয়েছি, সেটি হচ্ছে রানীক্ষেতের বুস্টার ডোজ। তো আমি যার কাছ থেকে পাখি এনেছিলাম তার কাছে আমি পরামর্শ নিয়েছি, ভাই এখানে আর কোন ডোজ দিতে হবে, আর কি কোনো ভ্যাকসিন দিতে হবে কিনা। তো সে আমাকে বলেছিল যে আপনি এখন আপাতত একটি রানীক্ষেতের বুস্টার ডোজটা দিয়ে দেন, কারণ উনি 11 দিনের দিন আর কি 11 দিন বোর্ডিং করার পরে বাচ্চাগুলো তো অনেক ছোটো থাকে, উনি সব মোটামুটি কয়েকটা ভ্যাকসিন করে রেখেছিল। তো আমি ওই অবস্থায় তার কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে এসেছি। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আল্লাহর রহমতে সকল বাচ্চাগুলোই ভালো আছে এবং সুস্থ আছে। আপনারা দেখলে বুঝতে পারছেন তারা কিন্তু প্রচণ্ড চঞ্চল এবং দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার এবং ক্যালসিয়াম ভিটামিন সবই কিন্তু তাদেরকে এই মুহূর্তে আমি খাবার দিতেছি। কারণ নতুন নতুন প্রথম অবস্থায় অনেক খামারি আছেন যারা আপনারা বুঝেন না কীভাবে কী করতে হবে। ইনশাল্লাহ আমিও যদিও নতুন, অতটা ভালোভাবে জানি না কখন কী দিতে হবে, তারপরে ইনশাল্লাহ আমি রিসার্চ করে বিভিন্ন জায়গায় থেকে ইনফরমেশান কালেক্ট করে কিন্তু কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সবগুলো ব্যবস্থা কিন্তু নিয়েছি। আমি মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখেন একটি যখন খাবার পাত্র দিয়েছিলাম তখন খেতে পার না, তাই একটি বাজার থেকে এটি মাত্র 20 টাকা দিয়ে একটি ট্রে কিনে আনি। এটাতে মোটামুটি 16টা পাখি কিন্তু এখানে খুব সুন্দরভাবে খেতে পারে, এবং আরও একটি ছোট্ট একটি আছে যেটি মাত্র 8জন কোয়েল পাখি কিন্তু এই খাবার পাত্রটিকে ভালোভাবে খেতে পারে, সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। সো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খাবার পাত্রটি। তো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। কোয়েল পাখি সুস্থ রাখার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা লিটারের ব্যবস্থাটা ভালো করুন। আমি কিন্তু 18 দিন বয়সে কিন্তু আমার পাখিকে আমি খাঁচায় উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে লিটারে তারা অনেক ময়লা করতেছিল। যদিও আমি খুব ভালো মানের কিছু লিটার ব্যবহার করেছিলাম, তারপরও আমি তাদেরকে এখানে খাঁচায় তার সাথে আমি যে ভাইয়ের কাছ থেকে পাখিগুলো এনেছিলাম তার কাছে পরামর্শ নিয়ে আমি কিন্তু আমার পাখিগুলোকে খাঁচার ভিতর উঠিয়ে দিয়েছি। সো বন্ধুরা দেখেন পাখিগুলো কিন্তু এখন পানি খাচ্ছে। এই পানির ভিতরে কিন্তু আমি প্রতিদিন যেহেতু গতকালকে আমি তাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন ডোজ করেছিলাম, রাত্রে এবং সকালে কিন্তু তাদেরকে আমি একটি ওষুধ সেবন করতে দিয়েছিলাম, সেটি আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো ইনশাল্লাহ। সো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। সেটি হচ্ছে এই যে কোয়েল পাখিগুলো, এগুলোকে সুস্থ রাখতে গেলে আপনাকে কিন্তু প্রথম অনেক পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে পরিশ্রম ছাড়া কিন্তু আপনি এসবের কোনো কিছুই করতে পারবেন না। কারণ যেহেতু নতুন আপনি জানেন না কখন কি খাবার দিতে হবে, তাদেরকে কত পরিমাণ খাবার দিতে হবে, তাদের কোনো অসুখ হয়েছে কি না। আমার এখানে কিন্তু বাচ্চা আনার পর একটি বাচ্চা মোটামুটি একটু প্যারালাইসিসের মতো হয়েছিল। সো ইনশাল্লাহ সেটি কিন্তু ওই ওষুধটা দেওয়া না, আমি ওই বাচ্চাটিকে আর এখন ওই অবস্থায় দেখি না। মোটামুটি সবগুলো বাচ্চাই আমার সুস্থ, কারণ হচ্ছে তাদেরকে আমি নিয়মিত ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো খাবার দিয়ে থাকি। আর যদি খাবারের কথা বলেন, আমি তাদেরকে কি খাবার দিতেছি, আমি বর্তমানে তাদেরকে আপনার ছোটো পাখির জন্য যে খাবারটা বাজারে পাওয়া যায় সেই খাবারটাই কিন্তু এখন আপাতত আমি দিতেছি, পি স্ট্যাটাস, এবং পাশাপাশি হালকা কিছু পরিমাণ সোনালি স্ট্যাটাস কিন্তু দিই। আর গতকালকে ভ্যাকসিন করার পর আমি এই ওষুধে তাদেরকে সেবন করতে দিয়েছিলাম, কারণ এটি হচ্ছে লাইসোভেট। এটি খেলে আপনার যেহেতু আমি ভ্যাকসিন করেছিলাম ওটার কার্যকারিতা বেড়ে যাবে, এবং পাখি যেহেতু ভ্যাকসিন করা বলে একটু দুর্বল হয় সেটাও কিন্তু এর কারণে কেটে যাবে ইনশাল্লাহ। সো বন্ধুরা দেখেন কোয়েল পাখির নিয়মিত চর্চা করলে অল্প দিনে কিন্তু কোয়েল পাখি খুব সুন্দর এবং সুস্থ হয়ে যায়। সো এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালপ্লেক্স। এটি মূলত আমি সকালবেলায় 1 লিটার পানিতে 1 মিলি 2 লিটার পানিতে 1 মিলি হিসেবে ব্যবহার করে থাকি। তো এটি 8-10 দিন আমার প্রায় হয়ে গেছে। এটা আমি আজকে থেকে এটি বাদ দিব, আর এটিকে আর আমি দিব না। সো আমি ওই খামারি ভাইকে হয়তো বা জিজ্ঞেস করবো যে এরপরে কি কোনো ওষুধ দিতে হবে কিনা। সো আমার মনে হয় না আমাদের তো দিতে হবে, যদি প্রয়োজন মনে হয় ইনশাল্লাহ আমি ওইটার ব্যবস্থা করে নিতে পারবো, যেহেতু আমাদের পাশে একটি দোকান আছে তার পাশে থানাতেই। সো তার ওই ভাইয়ের কাছ থেকেও আমি কিছু পরামর্শ নিয়ে থাকি। তো এটি হচ্ছে একটি জিঙ্ক, এটির মাধ্যমে মূলত কোয়েল পাখির যদি জিঙ্কের কোনো প্রবলেম থাকে
সেটি দূর হয়ে যায়। সো এটি আমি রাত্রের বেলায় দিয়ে থাকি। সেটা হচ্ছে 1 লিটার মধ্যে 2 মিলিমিটার। সো এইভাবে এই দুটি ওষুধ আমি প্রতিনিয়ত প্রায় বোরিং করার পর অর্থাৎ 11 দিনের পর থেকে প্রায় 20 দিনের মতো হলো আমি এগুলোই প্রতিনিয়ত তাদেরকে খেতে দিছি। দেখে বিদায় ইনশাল্লাহ পাখিগুলো আমার অনেক সুস্থ আছে। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আরও অনেক কিছুই শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।